اقرأوا ياسين على موتاكم তোমাদের মরণোন্মুখ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পাঠ করো। একটা মানুষের মরণ যখন শুরু হয় তখন মুস্তাহাব হইল তার নিকটে সূরা ইয়াসিন পাঠ করা। এই সূরা ইয়াসিন পাঠ করা। আচ্ছা, সূরা ইয়াসিন পাঠ করলে কি উপকার, এই কথাটা রাসূল আরেক হাদিসের মধ্যে বলছেন, মা মিন মাইতিন ইউকরাউ ইনদাহু সূরাতু ইয়াসিন ইল্লা হুযিনা আলাইহিল মাউত। মরণোন্মুখ ব্যক্তির সামনে যখন সূরা ইয়াসিন পাঠ করা হয়, এই সূরা ইয়াসিনের বরকতে তার মরণটারে সহজ করে দেওয়া হয়, তার মৃত্যু সহজ। এমনি মৃত্যু সহজের জন্য বাজারের ওষুধের কোনো ট্যাবলেট আছে কি? আছে? নাই। কিন্তু যে লোকটা মরতেছে তার সামনে যদি সূরা ইয়াসিন পাঠ করা হয়, এই সূরা ইয়াসিনের বরকতে তার মরণটারে আসান করে দেওয়া হয়। তাহলে আমরা এমন সন্তান তৈয়ার করার দরকার, ইমন বিবি তৈয়ার করার দরকার, ইমন মেয়ে তৈয়ার করার দরকার, যারা আমার মৃত্যুর সময় শেষ বিদায়ের সময় সূরা ইয়াসিন পাঠ করে। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে মাগরিবের নামাজ বা জামাত আদায় করার পর দ্বীনের এক ইসলাহি অনুষ্ঠানের মধ্যে বসবার সুযোগ দিয়েছেন। শুকরিয়াতান আমরা সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। একটা মানুষের অন্তরে আখিরাতের চিন্তা যখন ঢুকে, ওই মানুষটা যাবতীয় গুনাহ থেকে বাঁচবার জন্য তার জন্য সহজ হয়ে যায়। আখিরাতের ভয় যখন মানুষের অন্তর থেকে বিদায় হয়ে যায়, তখন সে যে কোনো ধরনের অন্যায় অপরাধ করতে পারবে, এটা তার জন্য সহজ হয়ে যায়। গুনাহ থেকে বাঁচবার আরেকটা মেডিসিন হইল, একটা মানুষ যখন ভাবে যে আমার এই দুনিয়ার জীবনটা হলো কিছুদিনের জন্য, এটা অস্থায়ী, অবশ্যই যখন আমার মৃত্যু হবে এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আমি পড়ে যাব একা। এই চিন্তাটা যার অন্তরের মধ্যে 16 আনা ঢুকবে, সে যাবতীয় গুনাহ থেকে বাঁচতে পারবে এবং ইবাদত করাটা তার জন্য সহজ হয়ে যাবে। সে যখন মরণ নিয়ে ভাববে না, মনে করবে যে দুনিয়াটাই আমার জন্য আসল, দুনিয়ার সুখ শান্তি হলো আমার আসল। মৃত্যুর কথা যখন সে চিন্তা করবে না, একদিন যে দুনিয়ার বিলাসিতা জীবন বিচ্ছিন্ন হয়ে যাবে, এই চিন্তাটা যার অন্তরে আসবে না, সে ওই দুনিয়ামুখী হয়ে যাবে।
আর একটা মানুষ যখন দুনিয়ামুখী হয় সে আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহর ওলি তাকেই বলা হবে যে আখিরাতমুখী হয়ে। এই কারণে আল্লাহ, আমি আপনাদের সামনে যে একটি আয়াত পাঠ করলাম, এটা হলো সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ সকলেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে বাঁচবার মতন কোনো উপায় নাই। একটা মানুষ যখন গুরুতর অসুস্থ হয়ে যায়, সে বাঁচবার লাগে অনেক চেষ্টা করে, মাদ্রাজ যা, সিঙ্গাপুর যা, আমেরিকা যা, কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু বাঁচতে পারে না। ঠিক আছে নি? বাঁচবে কেমনে? আল্লাহ প্রত্যেকের জন্যই মৃত্যু নির্ধারণ করে রাখছে, কার মৃত্যু কোন সময় হবে। সে যদি সারা দুনিয়ার মধ্যে ঘুরে বাঁচবার লাগে, কোনো কাম হবে না, বাঁচতে পারবে না। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাক্কীকুম। মৃত্যু এমন একটা জিনিস, এটা থেকে যদি কেউ পালাইতে চায়, পালাইতে পারবে না, অবশ্যই মৃত্যু তাকে ধরবে। মরণ থেকে বাঁচবার মতন কোনো উপায় নাই। টাকা পয়সা দিয়া যদি মরণ থেকে বাঁচন যাইতো, এই দেশের ধনীরা একটাও মরল না। এরা টাকা দিয়া হায়াতের বিষা বাড়াই নিল। মরলাম আমরা গরিবের দল। ঠিক আছে নি কথাটা? এই দেশের বড় বড় ধনী, বড় বড় লিডার, বড় বড় রাজা বাদশাহ, এরা চেষ্টা করে দুনিয়ার দিক কয়েকদিন বেশি বেঁচে যেতে পারে, কিন্তু চেষ্টা করলে কি হবে? প্রত্যেকের হায়াতের বিষয় এটা নির্ধারিত। যেদিন তার মার গর্ভে তাকে গঠন করা হয়, সেদিন তার হায়াতের সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যে কত দিন, কত মাস, কত বছর, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড বাঁচবে, এটা লিপিবদ্ধ হয়ে গেছে। এখন মানুষ দুনিয়ার দিকে এমনভাবে ঝুঁকছে, দুনিয়ার সুখ শান্তির দিকে মানুষ এমনভাবে মনোযোগ দিছে, দুনিয়ার কাজকর্মের দিকে মানুষ এমনভাবে মনোযোগ দিছে, তার কার্যকলাপের দ্বারা বোঝা যায় তা মরত না। তা কি তো করতো না? মরত না। কিন্তু তার সামনে দিয়ে কিন্তু লাশ যাইতেছে, তার সামনে মৃত্যু লোকের মাইয়তের এলান হচ্ছে। একদিন চিন্তা করলো না, এই মুর্দারের মতন আমারও তো একদিন মুর্দার হল, এই চিন্তা নাই। করতেছে দুনিয়ার কাম, মাথার গাম পায়ে পেলে দুনিয়ার পরিশ্রম করতেছে। কেমনে বাড়ি সুন্দর করব, কেমনে দোকান দুইটা বাড়াইয়া কিনব, কেমনে পয়সা দুইটা আয় করব, 24 ঘন্টা তার এই চিন্তা। কিন্তু মৃত্যু যে তার দিকে অগ্রসর হচ্ছে, সে যে নির্জন একটা ঘরের মধ্যে বাস করবে যার নাম কবর, এই দিকে তার মোটেও চিন্তা নাই।
ঠিক আছে নি কথাটা? আল মাউতু বাবুন কুল্লুন নাসি দাখিলু। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি একটা কথা লিখছেন বড় সুন্দর। মরণ এমন একটা দরজা, এই দরজা দিয়া সব মানুষ ঢুকতে হবে। কেউ এই দরজা দিয়া না ঢুইকা বাঁচবার মতন কোনো উপায় নাই। রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী, নেতা ফেতা যা আছে সবই মরণ নামক দরজা দিয়া ঢুকবে। এই মরণ নামক দরজা দিয়া ঢুকবে না শুধু আল্লাহ। কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ বাকি থাকবে। আসমান জমিন গাছ বিরিকি তরলতা পাহাড় পর্বত নদী নালা সব ধ্বংস হয়ে যাবে। 40 বছর পর্যন্ত আল্লাহ একা থাকবে। 40 বছর পরে আল্লাহ হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। জীবিত করে বলবেন তুমি সিংহার মধ্যে ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবে, তখন সবগুলি আবার হয়ে যাবে। মানুষ কবর থেকে জীবিত হইয়া অবস্ত্র উলঙ্গ নগ্ন অবস্থায় হাসরের ময়দানের উদ্দেশ্যে রওনা হবে। পরনে কাপড় থাকবে না। একটা মানুষের যখন মৃত্যু হয়, দুনিয়ার সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। ছেলে মেয়ে বিবি বাচ্চা বাড়ি ঘর ক্ষেত খামার দোকান পাট এগুলোর সাথে তার আর কোনো সম্পর্ক থাকে না। এত পরিশ্রম করে সে বাড়িটা বানাইল, মাথার গাম পায়ে ফেলে, কিন্তু তার মৃত্যু যখন হয়ে যাবে এই বাড়িতে বসবাস করবার আর সুযোগ থাকবে না। ঠিকই তাকে গোসল করায়া, মুসলমান যদি হয় গোসল করায়া জানাজা দিয়া নির্জন ঘর কবরের মধ্যে তার শোয়া দেয়। ওই সময় তার বিল্ডিং এ তার উপকার করবে না, ওই সময় তার দুনিয়ার টাকা পয়সা তার উপকার করবে না, ওই সময় দুনিয়ার দ্বন্দ্বলত তার উপকার করবে না। ওই নির্জন ঘরে তাকে উপকার করবে যদি দুনিয়াতে নেক আমল যদি সে কইরা থেকে থাকে। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ কোরআনে কি বলেন? মান সম্পদ পার্থিব জীবনের একটা সৌন্দর্য, সুন্দর, এটা বেশি দিন লাস্টিং করবে না। আল্লাহর কাছে যেই জিনিসটা লাস্টিং করবে এটার নাম হলো নেক আমল। কি মনে করেন আপনার 4টা ছেলে, একটা থাকে আমেরিকা, আরেকটা থাকে লন্ডন, আরেকটা থাকে ফ্রান্স, আরেকটা থাকে সৌদি আরব। যখন আমার মৃত্যু হয়ে যাবে 4 ছেলে আপনারা জানাজা দিতে তো, কারণ এরা অনেক দূর দূরান্তে থাকে। আপনি যে কবরে যাবেন এই ছেলেগুলি আপনার কোনো উপকার করতে পারবে না। আপনি যদি দলের নেতা হয়ে থাকেন
থাকেন কেউ আপনাকে উপকার করতে পারবে না। আপনি যদি বিশাল বড় ধনী হয়ে থাকেন, ধন আপনাকে কোনো উপকার করতে পারবে না। একমাত্র নেক আমল হবে আপনার সঙ্গী। এই নেক আমলে কবরের মধ্যে আপনাকে উপকার করবে। তাহলে নেক আমল হইল আসল, আর বাকি যা আমরা দেখতেছি সব হলো ধোঁকা, নকল নকল নকল। ঠিক না কিন্তু? এক ছাগলে খালি কলা কিনছে, কিনা কলা সুলাইয়া কলা ফালাই দিছে, কলার বাহলগুলি খুব যত্ন করে বেগের ভিতরে ঢুকাইছে। একজন ধনী লোকে পাগল রে দেখছে, দেখায় কইলে কিরে পাগলের ঘরে পাগল, তোর মতো নিমন পাগল তো আমি আর দেখলাম না। তুই কলা ফালাই দিলে বাহল জমায়া টাল দিলে বেগের ভিতরে বললে কারণটা কিটা? পাগল হতো নিজের খাওয়ানটা চিনে চিনে না চিনে না। এক পাগল এক বাসার মধ্যে গেছে, গিয়া আমার খাবার দাও। আমরা দেশের বিদেশ গেলাম পাগল ভক্ত, এই বিডি এক বাসন ভাত না পাগল দিছে, বড় একটা মাছের ফিস। পাগলে দিকে এটা কি মাছ? বিডি কো ফাঙ্কাস মাছ। পাগলে কো ফাঙ্কাস মাছ আমি খাই না। বাড়ির মালিক বাড়ি তুই আসিনি, বেড়া কথাটা শুনছে, জ্ঞানী মানুষ তো, হে কইল জারি হে তো পাগল না। পাগলের সামনে যায় তা খাইব, পাগল তো আর ফাঙ্কাস আর ইলিশ মাছ চিনে না। ঠিক না বেঠি? হে যখন ফাঙ্কাস মাছ চাই না, হে পাগল না, হে পাগলের বাপ ধরছে জুতা দেবে নিবার খা, বাড়ি করে খাওয়ান দিস না, পাগল না, এটা পাগলের বাপ ধরছে। পাগলে ফাঙ্কাস আর ইলিশ মাছ চিনে না, এর সামনে যা পরে তা খাই। ঠিক আছে নি? ঠিক আছে নি? এই ধনী লোকটা পাগলটা জিগাইল, তুই কলা ফালাইয়া কলার বাহুল দি খুব যত্ন করে রাখলে কারণ কিতা? তোর মতো নিমন পাগল তো আমি আর দেখছি। তখন এই পাগলে ধনী লোকটারে বলতেছে, আরে আমি কি এর পাগল? আমার থেকে বড় পাগল হইছ তুই। ধনী বেড়া গেছে গেছে এবার এমন একটা কথা বললো, আমি বলে বড় পাগল। তখন করলো যে আচ্ছা ঠিক আছে, আমি যে বড় পাগল এটা তুই আমার কইয়া। তখন পাগল কইতেছে, তুমি কেমনে বড় পাগল? আচ্ছা তোমার সাংসারিক অবস্থাটা আমার একটু বলেছেন, তুমি কোন অবস্থাতে আছো? ধনী লোক বলল, আমার 3 ছেলে আছে আমেরিকা, তো বড় বড় কাজ করে, ব্যবসা করে। শহরে আমার নিজস্ব একটা মার্কেট আছে, কোটি কোটি টাকা দামের একটা গাড়ি আছে, আর ব্যাংকের মধ্যে শত শত কোটি টাকা আছে। এই হলো আমার সাংসারিক অবস্থা, আমি পাগল হইলাম কেমনে? তখন পাগল বলতেছে, ঠিক আছে তোমার 3 ফজ্জা আমেরিকা মানলাম, এখন যদি তোমার মৃত্যু হয়ে যায়, যখন তোমার কবর দেওয়া হবে, কোন ফুলাটা তোমার সাথে কবরও যাইব? ধনী বেড়া কয়েকটাও যাইতো না, যাইতো না বলে। আচ্ছা তোমারে যখন কবর দেওয়া হবে, এই যে মার্কেটের মধ্যে দোকান, কড়া দোকান, তোমার কবরও যাইব? কয়েকটাও যাইতো না, যেত না বলে না। আচ্ছা ঠিক আছে, এই যে শত শত কোটি টাকা ব্যাংকের মধ্যে ফালাই রাখছ, তোমার কবরের মধ্যে কোটি টাকা দেবো? একটাও যাইতো। ছেলেও কবরে যাইতো না, গাড়িও কবরে যাইতো না, টাকাও কবরে যাইতো না, মার্কেটও কবরে যাইতো না, কবরও যাইব কিতা? তখন ধনী বেড়া কবরও কিতা যাইব এটা তো আমি জানি। তখন পাগলে যাইব, পাগলে বলল কবরও যাইব একমাত্র তোমার নেক আমলটা। আচ্ছা তুমি নেক আমল করো? না আমি তো জিন্দিগিতে নামাজ পড়ি দেখছি না কিতা। জিকির আজকার করো? জিকির আজকার জীবনও করছি না আমি, আল্লাহ বিল্লাহ ইত্যা গুস্তা করি না। তেলে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কবরে তোমার বন্ধু হিসাবে যায়, বইটা হলো আসর।
ইডা তুমি বাদ দিয়া মার্কেট দূরাইছ, গাড়ি দূরাইছ, বাড়ি দূরাইছ, ভূতাত্রের বিদেশ ছড়াইছ। আমি তো এ হালি কলার বাগল এনে জমাইছি, এই পাগলের পর পাগল তুই দুনিয়ার বাগল জমায় টাল দিছ, তুই দুনিয়ার বাগল জমায় টাল দিছ। তখন এই ধনী ব্যক্তির চোখের পানি ছেড়ে দিছে। আরে পাগল নারী, আল্লাহ তারে পাঠাইছে আমারে হেদায়েত করবার। সুবহানাল্লাহ ধরে কর। তখন সে বলল, আজকে থেকে আমি দুনিয়াদারি ছাড়লাম, কবরে যে যে জিনিস আমার উপকার আসবে, ওই জিনিস আমার দরকার, আমি ওই জিনিসের জন্য পাগল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এত বড় গরম, শাস্ত্রে বইয়া সাহা 1 ঘন্টা সময় কেমনি বইয়াতে শাস্ত্র, এটা আমার বুঝে ধরে না। চা খাইতেছে, গপ করতেছে, এত বড় গরম, শাস্ত্রের মধ্যে ধুমাও উঠতেছে, কিন্তু এটা তার কাছে মজা লাগতেছে। ঠিক আছে নি? আর এখানে ফ্যানের তলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবো, এটা তার কাছে মজা লাগে না। তাহলে আপনারা মনে করেন মানুষের মন আগের মতন রয়েছে না নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। নষ্ট মানুষের সংখ্যাই এখন দুনিয়াতে বেশি, ভালো মানুষের সংখ্যা কম। আমরা এখানে যারা বসছি, আমরা মরণ হবিনি একদিন। মরণ থেকে বাঁচবার মতন কোনো ভয় আছে? এই দেশের প্রধানমন্ত্রীর মনে মরতো না, মরব মরব না, এমপি মন্ত্রী মরবনি, রাজা বাদশাহ মরবনি, মেম্বার চেয়ারম্যান মরবনি। এই মরণের চিন্তাটা কলবের মধ্যে বিন্দু মাত্র আমরা নাই। কাফনের কাপড় যেমন বেড়ে শহর আয়া হচ্ছে, এমনও তো হইতে পারে না, পারে না, পারে না। কাফনের কাপড় বাজার আয়া হচ্ছে, হের খবর নাই, কিন্তু হের জিন্দিগি চালাইতেছে। আচ্ছা, কোন তো মরণের যে সময়টা, এটা কষ্টের সময় নি, এই জোরে কোনা দিল্লি মরণটা এটা কষ্ট না? কষ্ট। এখানটা মরণটা আমরা খুব ডরাই। মরণ এটা কষ্টের জিনিস। কিন্তু রসুল এক হাদিসের মধ্যে আছে, এটা আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আছে, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমাদের মরণোন্মুখ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পাঠ করো। একটা মানুষের মরণ যখন শুরু হয়, তখন মুস্তাহাব হইল তার নিকটে সূরা ইয়াসিন পাঠ করা। এই সূরা ইয়াসিন পাঠ করা। আচ্ছা, সূরা ইয়াসিন পাঠ করলে কি উপকার? এই কথাটা রাসূল আরেক হাদিসের মধ্যে বলছে, মা মিন মাইতিন ইউকরাউ ইনদাহু সূরাতু ইয়াসিন ইল্লা হুযিনা আলাইহিল মাউত। মরণোন্মুখ ব্যক্তির সামনে যখন সূরা ইয়াসিন পাঠ করা হয়, এই সূরা ইয়াসিনের বরকতে তার মরণটারে সহজ করে দেওয়া হয়, তার মৃত্যু সহজ। এমনি মৃত্যু সহজের জন্য বাজারের ওষুধের কোনো ট্যাবলেট আছে কি? আছে? নাই। কিন্তু যে লোকটা মরতেছে, তার সামনে যদি সূরা ইয়াসিন পাঠ করা হয়, এই সূরা ইয়াসিনের বরকতে তার মরণটারে আসান করে দেওয়া হয়। তাহলে আমরা এমন সন্তান তৈয়ার করার দরকার, এমন বিবি তৈয়ার করার দরকার, এমন মেয়ে তৈয়ার করার দরকার,
যারা আমার মৃত্যুর সময় শেষ বিদায়ের সময় সূরা ইয়াসিন পাঠ করে। আরেকটা হাদিসে রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলছেন, তোমাদের মরণোন্মুখ ব্যক্তি যারা, যাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাদেরকে কালিমার তালকিন দাও, মানে তার কানের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা পাঠ করো। সুবহানাল্লাহ জোরে করো। আর আমরা কালেমা পাঠ করি না, সূরা ইয়াসিন পাঠ করি না। এখানে বয়া কিছু মানুষ আছে যারা চিল্লাচিল্লি করি, কিছু মানুষ আছে গপ গুজারি করি, ঠিক না ঠিক? কিন্তু তার শেষ বিদায়টা সময় আমরা তার সাথে ভালো আচরণ করি না। একটা ছেলে যখন বিদেশ যাইতে চায়, তখন তারে অনেক জিনিস সাজায়া গোছায়া ব্যাগের মধ্যে দিয়া দেয়। মা কিছু জিনিস দিয়া দেয়, বইনি কিছু জিনিস দিয়া দেয়, বিবি কিছু জিনিস দিয়া দেয়, ছোট ভাই থাকলে কিছু জিনিস দিয়া দেয়, ভাই বিদেশের বাড়িতে তুই এগুলি খাইস, আর কোন সময় বাড়িতে আইস। কিন্তু যেই লোকটা মরতেছে সে তো বিদেশ যেতেছে না, সে এমন একটা দেশে যেতেছে, ওই দেশ থেকে ফিরে কোনোদিন আর বাড়িতে আসবে না। এটা হলো না ফিরার দেশ। সে যে ওই দেশে পাড়ি দিচ্ছে, তারেও তো ওই বিদায়টা আমরা সুন্দর করে দেওয়ানোর দরকার আছে, আছে না নাই? তার এই বিদায়ের সময় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, এটা রাসূল হাদিসের মধ্যে বলে গেছে। এবং সূরা ইয়াসিন পাঠ করো। ওর আপনি চিন্তা করে দেখেন, আপনার সন্তানের মধ্যে এমন সন্তান বানাইছিনি যে হে মরণের সময় কালিমা পড়ব, হে নিজের তো কালিমা জানা না, তোমারও পড়াইব কিতা? তুমি যে বিয়া করে বউটা আনছো, এই বউ সূরা ইয়াসিন পড়বার মতন যোগ্যতা তার আসেনি। 5টা 6টা ছেলে যে জন্ম দিছ, একটা সূরা ইয়াসিন পারিনি দেহ। তুমি দুনিয়াতেই চিন্তা করে দেখবা, তোমার মরণের সময় কালিমা পড়বার লোকও নাই, সূরা ইয়াসিন পড়বার লোকও নাই, আল্লাহ বিল্লাহ করবার লোক নাই। ঠিক আছে নি কথাটা? কি 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 কিন্তু কি ফল আমার 4টা বিদের, আর এই 4 তো তোর কোনো কাজে লাগতো না। এই 4টা তো তোর জল্লাদ হয়ে গেল। তোর বিদায়ের সময় তোর সাথে ভালো আচরণ করত। ঠিক আছে নি কথাটা? এই কারণে মৃত্যুর কথা আমরা বেশি স্মরণ করতে। মানুষ রাত্রের বেলা ঘুমের মধ্যে মরে যায়, মরে না? মরে না? ঘুমের মধ্যে মানুষ মারা যায়। আগের তুলনায় এখন মানুষ মরে বেশি। স্টক করে মানুষ মরে, যেটা মানুষটা স্টক করতে মরে গেছে, এই মানুষটা মরার পরে আমরা কি করি? একটু আফসোস করি, উদ্দুরই, তার আর কোনো কাজ আমরা করতে পারি না। কিন্তু এর তো জীবন শেষ হয়ে গেল, সবগুলো থেকে তার জীবন ছিন্ন হয়ে গেল, সে কবর দেখতে। আচ্ছা বলছেন, কবর আমরা সামনে আসিনি, আছে না? কবরের মধ্যে আযাব আসেনি? আছে। কবরের আযাব আল্লাহ গোপন করে তো রাখছে। এখন কবরের মধ্যে আযাব আছে। এখন আপনি নিজের জীবন দ্বারা অনুসন্ধান করে দেখেন যে এখন যদি আমি মরি আর কবরও দে, যে আমল করছি কবর আমার সাজা দিব, শাস্তি দিব না আরাম দিব, আপনি নিজে অঙ্ক করতে পারবেন। যদি ভালো কাজ না কইরা থাকেন, গুনার কাম কইরা থাকেন, আপনি বুঝা পাইবেন যে এখন যদি আমি মারা যাই, কবরে যাওয়া মাত্র আমার শাস্তি আরম্ভ হয়ে যাব। ঠিক আছে নি? ঠিক আছে নি? মৃত্যুর কথা আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। মরণ দ্বারে নিয়ে আমাদের চিন্তা করতে হবে, কিন্তু মরণের চিন্তা আমরা নাই। আচ্ছা, নামাজি বাড়ে না কমে? প্রতি বছর নামাজি কমতাছে, ওয়াজ বাড়তাছে আর নামাজি কমতাছে। আগের তুলনায় এখন ওয়াজ বেশি না কম? বেশি।
আগে আমরা ওয়াজ করছি একটানো, ওয়াজ করে আবার কোনো কোনো এলাকাতে রাত্রেবেলা তাহন লাগছে, আওয়ানের মতন কোনো ব্যবস্থা নাই, ফরদিন ফজরের নামাজ পড়ে আওয়ান লাগছে। আর এখন ডেইলি ওয়াজ করন লাগে 5টা, তাহলে ওয়াজ বাড়ছে না কমছে? বাড়ছে না? এমনি ওয়াজ হইতে আছে, মোবাইলে ওয়াজ হইতে আছে, টেলিভিশনে ওয়াজ হইতে আছে, ওয়াজের ক্ষেত লেগে গেছে গা, কিন্তু নামাজির সংখ্যা কমতাছে, নামাজির সংখ্যা